আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এসেছি নতুন একটি সংবাদ নিয়ে। আজকে সংবাদটি হচ্ছে দেশে বর্তমান পরিস্থিতি জঙ্গিবাদী পরিস্থিতিতে পরিণত হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের কঠিন ভয়াবহতা দাঁড়িয়ে এসেছে। বাংলাদেশের যে এমন পরিস্থিতি হবে এটা কখনো কল্পনা করার মতো ছিল না। তো দেখে আসি আগে জঙ্গিবাদের প্রথম ভিডিওটি। বাংলাদেশে প্রথম জঙ্গিবাদ সৃষ্টি করেছে যারা, তাদের সেই ভিডিওটি দেখে আসা যাক। পরনে কালো পোশাক, মুখ ঢাকা, বুকে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালিমা খচিত কাপড় বাঁধা, হাতে অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে দুই পাশে দুইজন দাঁড়িয়ে, মাঝখানে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন আরেকজন। মনে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবু উবাইদা বক্তব্য দিচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। বিভিন্ন ফেসবুক আইডি থেকে বুধবার রাতে দেশে জঙ্গির অবাধে চাষবাস শিরোনামে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি অনুষ্ঠানে একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে, আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। অস্ত্রশাক আকৃতির শোলা দিয়ে তৈরি করা, কস্টেপ দিয়ে পেঁচানো, এরকম একটা সাদৃশ্যের বস্তু নিয়ে তারা দাঁড়ায় আছে। যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হুজুর মাকফুর রহমান গণমাধ্যমকে জানান, 16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। শেকড় থেকে শিখরে এই অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল। আর এই ভিডিওটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি অংশ বলেও দাবি করেন তিনি। আমাদের গত 17 ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে, যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামনাত গজল শিক্ষামূলক। জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফর রহমান ফারুকি বলেন, 16 ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চে বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি বলেও জানান তিনি। তিনি আরো বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। এটি শুধুমাত্র একটি অভিনয় ছিল। ভাইরাল হওয়া ভিডিওটির বক্তব্যটিও সাউন্ড বক্সে চলছিল এবং স্টেজে যারা ছিলেন তারা কেবল অভিনয় করেছেন বলে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন দেখলেন ভিডিওটি অবশ্যই জঙ্গিবাদের সম্পূর্ণ রূপ দেখানো হয়েছে। এটিকে বোঝানো হয়েছে একটি নাটক, কিন্তু এই নাটক দিয়ে আমাদের সমাজে কি নতুন সংস্কৃতি ঢোকানো হচ্ছে না? যে জঙ্গিবাদকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতির কোনো এক নাটক বলে চালিয়ে দিল। এটা দিয়ে তরুণ প্রজন্মকে ওই দিকে টেনে নেওয়া হচ্ছে কি না? আমি কি কোনো ভুল বললাম? আপনারা বলবেন এটা কমেন্টে। এবং জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করলে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে সবাইকে, কারণ সিরিয়া, ফিলিস্তিন এই সকল দেশ এবং আফগানিস্তানকে ইতিমধ্যেই দেখেছেন জঙ্গিবাদ সৃষ্টি করে কী ধরনের এক ধরনের আবডালে ফেলানো হয়েছে। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটি দেখলাম ওইখানে দেখতে পারলাম যে আবু উবাইদের মতো সম্পূর্ণরূপে সেজে এসে একজন ছেলে বা 3 জন ছেলের মধ্যে একজন ছেলে ভাষণ দিচ্ছিল পুরোপুরি আবু উবাইদার মতো। তিনি সেম ভাষণগুলোই দিচ্ছিলেন এবং এই ভাষণগুলো যদি নাটকেরও হয়ে থাকে তবু আমাদের এই দেশে এরকম আগে হয়তো কখনো হয়নি বা সামনেও হবে না, এটাই কামনা করি। না হলে এই দেশের সংস্কৃতিতে এক ধরনের জঙ্গিবাদ ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে। তো ইউনিট সরকারকে আকুলভাবে আবেদন জানাবো এগুলোকে রুখে দেওয়ার জন্য এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরা ভাইরাল হওয়ার জন্য হয়তো বা এই ভিডিওগুলো করে থাকে বা এই নাটকটি করে থাকে, কিন্তু এই নাটকের মাধ্যমে
বাংলাদেশকে বিশ্ব মঞ্চে অনেক ছোট করে দেওয়া হয়েছে। জঙ্গিবাদ সব দেশেরই খুবই খারাপ একটি দিক। জঙ্গিবাদী সংগঠনগুলো খুবই মারাত্মক। এরা সব সময় মানুষ খুন করে অভ্যস্ত। আপনি দেখতে পারবেন বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা আরও আগে ঘটেছিল, কিন্তু ওই সকল সরকার বিভিন্নভাবে জঙ্গিবাদ রোখার চেষ্টা করেছে। তো কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।